আসসালামু আলাইকুম প্রিয় এমবিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, যারা অধীর আগ্রহে বসে আছেন এসএমএস পাওয়ার জন্য ইএফটিতে বেতন আপনাদের কখন পোস্টিং হবে তাদের জন্য এই ভিডিওটি। অবশেষে আপডেট জানালো মাউশির ইএমএস সেল। অনেক আশা আকাঙ্ক্ষায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা দিন কাটাচ্ছে, কারণ তাদের দুঃখের সময় যেন শেষই হচ্ছে না। তাদের অপেক্ষার পালা দিন দিন দীর্ঘ হচ্ছে। অবশেষে তাদের সেই অপেক্ষার পালা শেষ করতে যাচ্ছে এএমএস সেল। আজকে সেই বিষয়ে আপডেটটি জানাবো, তাই ভিডিওটি মনোযোগ করে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তী আপডেট সাথে সাথে পেয়ে যান। অনলাইন পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাসের একটি প্রশ্নের জবাবে এএমএস সেলের একজন কর্মকর্তা জানিয়েছেন যে খুব শীঘ্রই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবশিষ্ট বেতন ইএফটিতে প্রেরণ করা হবে, সেই কার্যক্রম চলছে। সেই তথ্যটি অর্থাৎ সেই প্রতিবেদনটি এখন আপনাদের মাঝে তুলে ধরছি। বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে। শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার অর্থাৎ 16 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে। বিকালের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস প্লাস প্লাস এ পাঠানো হবে। এরপর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাবেন। নাম অপরিচিত রাখার শর্তে ইএমএস সেলের আরেক কর্মকর্তা জানান, আগামী সোমবার 19 জানুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 1 লাখের কিছু কম সংখ্যক শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে। জানা গেছে, এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। তাদের ছোট ছোট ভুল রয়েছে, তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন, তবে বড় ভুল থাকলে তারা ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাউশি। ইতিমধ্যে 1,89,000 শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন। অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এটি শেষ হলে দ্বিতীয় ধাপে 1 লাখ শিক্ষক কর্মচারীর বেতনের মেসেজ পাবেন। অবশিষ্ট তৃতীয় ধাপে বেতন পাবে বলে জানা গেছে। আর একটি কথা জানিয়ে রাখা ভালো যে শিক্ষক কর্মচারীদের সাথে যে একটি তামাশা মাউশি করছে, এটি না করলেও পারত, কারণ বিভিন্নভাবে শিক্ষকরা হয়রানি থেকে মুক্তির জন্য ইএফটির জন্য এত আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু সেই আগ্রহতে আস্তে আস্তে পোকা ধরতে শুরু করেছে। কারণ দিন যত যাচ্ছে তাদের কষ্টের সীমানা ততই বাড়ছে, কারণ প্রত্যেক শিক্ষক কর্মচারী একটি আলাদা আলাদা সংসার রয়েছে। তারা কিভাবে দিন অতিবাহিত করছে এটি একটু কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। 1 মাসের বেতন যদি তারা আরেক মাসে পায়, তাহলে তারা কিভাবে দিনটি কাটাবে। তাই এই সব বিষয় আগে মাথায় রেখেই অবশ্যই প্রকল্পটি হাতে নেওয়া উচিত ছিল। তার পরবর্তীতে যেন সে বিষয়টি ভেবে দেখেন, সেই শুভকামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।